পি মাইনাস টু, একটা ছিল পি প্লাস থ্রি পি, অ্যান্ড আর একটা ছিল পি মাইনাস টু পি মাইনাস টু, না সরি, পি প্লাস টু পি প্লাস টু, তাই না? আর একটা কি ছিল? হ্যাঁ, পি প্লাস টু পি প্লাস টু। ওকে, সো আমাদের নিয়ম কি বলছিলাম? যে কোনো একটা বিন্দুরে জিরো বানাবো, আমি প্রথমটারেই জিরো বানাবো। তার জন্য ভুজ থেকে কত বিয়োগ করতে হবে? পি। সো পি থেকে পি বিয়োগ করলে জিরো। এখন এই ভুজ থেকে যখন পি বিয়োগ করলাম, বাকিগুলোর ভুজ থেকেও পি বিয়োগ করতে হবে। এটার ভুজ থেকে পি বিয়োগ করলে 3, এন্ড এটার ভুজ থেকে পি বিয়োগ করলে কত? 2। বুঝলা? আমি প্রথমটাকে জিরো বানাইতে যাচ্ছি, 0 0 বানাইতে যাচ্ছি। তাহলে ভুজটাকে জিরো বানাইতে গেলে পি বিয়োগ করবা 0, বাকিগুলোর ভুজ থেকে পি বিয়োগ করলে এখান থেকে 3, এখান থেকে 2, রাইট? কোটিটাকে যদি জিরো বানাইতে চাই তাহলে এই পি মাইনাস টু পুরোটাকেই বিয়োগ করতে হবে, তখন এইটা হয়ে যাবে 0। এখান থেকে তুমি পি মাইনাস টু বিয়োগ করো, এখান থেকে পি মাইনাস টু বিয়োগ করো, তাহলে পি পি কেটে যাবে, মাইনাস টুটা হয়ে যাবে প্লাস টু। এটার থেকেও পি মাইনাস টু বিয়োগ করো, তখন পিটা কেটে যাবে, 2 প্লাস 2 হয়ে যাবে হলো 4। বুঝলা? বিয়োগ করে দেখবা, পি প্লাস টু থেকে পি মাইনাস টুকে বিয়োগ করে দেখবা, এটাই হবে। কথা কোথাও বুঝতে কোনো প্রবলেম হইলে ভিডিওটা রিভার্স টেনে দেখে নিও, নো প্রবলেম, আমরা আগাইতে থাকি। এখন আমাদের কাজ কি? বাইরের দুই ভদ্রলোককে গুণ করা, ভেতরের দুই ভদ্রলোককে গুণ করা, গুণফল থেকে গুণফল বিয়োগ করে 2 দ্বারা ভাগ করা। দেখি কত আসে। 3 4 12, 2 2 4। সো গুণফল থেকে গুণফল বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবো। 12 থেকে 4 গেলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 বর্গ একক। সো খেয়াল করছো এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে কোথাও পি আছে? এই ত্রিভুজের ক্ষেত্রফলে কিন্তু কোথাও পি নাই, দ্যাট মিন্স ক্ষেত্রফলটা হলো পি বর্জিত। সো এইভাবে আমরা শুধুমাত্র এমসিকিউতেই সলভ করতে পারবো। ওকে, সো এই হলো বিষয় কাছায়। খেলাধুলা অনেক দূর হয়ে গেল, আর বেশি দূর নাই। এরপরে আসো আমরা একটা দিনাজপুর বোর্ডের ম্যাথ দেখবো। এই ম্যাথটায় দেখো কি পেজটা লাগাইছে।